দারসুল কোরআন ১২৭ বাংলা। আজ বুধবার ৬ আগস্ট ২০২৫। পারা ২৭, সূরা তুর ৫২ নম্বর সূরা। আয়াত সংখ্যা ৪৯। রুকু ২। উপস্থাপনায় অধ্যাপক মোহাম্মদ আবু সাদেক, বাংলাদেশ। আলোচ্য আয়াত ১ থেকে ২৮, অর্থাৎ প্রথম রুকু। দেশ ও বিদেশে অবস্থানরত আমার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন সূরা তুরের প্রথম রুকুর তালাওয়াত ও তরজমা ইন্টারনেট থেকে পেশ করা হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। কসম তুর পর্বতের। এবং লিখিত কিতাবের। প্রশস্ত পত্রে। কসম বায়তুল মামুর তথা আবাদ গৃহের। এবং সমুন্নত ছাদে। এবং উত্তাল সমুদ্রে। আপনার পালনকর্তার শাস্তি অবশ্যম্ভাবী। তা কেউ প্রতিরোধ করতে পারবে না। সেদিন আকাশ প্রকম্পিত হবে প্রবল ভাবে। এবং পর্বতমালা হবে চলমান। সেই দিন মিথ্যা আরোপকারীদের দুর্ভোগ হবে। যারা ক্রীড়া ছলে মিছামিছি কথা বানায়। যেদিন তোমাদেরকে জাহান্নামের অগ্নির দিকে ধাক্কা মেরে মেরে নিয়ে যাওয়া হবে। এবং বলা হবে, এই সেই অগ্নি যাকে তোমরা মিথ্যা বলতে। এটা কি জাদু, না তোমরা চোখে দেখছো না? এতে প্রবেশ করো, অতঃপর তোমরা সবর করো অথবা না করো, উভয় তোমাদের জন্য সমান। তোমরা যা করতে তোমাদেরকে কেবল তারই প্রতিফল দেওয়া হবে। নিশ্চয়ই আল্লাহ ভীরুরা থাকবে জান্নাতে ও নিয়ামতে। فاكهين بما آتاهم ربهم ووقاهم ربهم عذاب الجحيم। তারা উপভোগ করবে যা তাদের পালনকর্তা তাদেরকে দেবেন, এবং তিনি জাহান্নামের আযাব থেকে তাদেরকে রক্ষা করবেন। কুলু ওয়াশরাবু হানিআন বিমা কুনতুম তা'মালুন। তাদেরকে বলা হবে, তোমরা যা করতে তার প্রতিফল স্বরূপ তোমরা তৃপ্ত হয়ে পানাহার করো।
متكئين على سرر مصفوفة وزوجناهم بحور عين তারা শ্রেণীবদ্ধ সিংহাসনে হেলান দিয়ে বসবে। আমি তাদেরকে আয়তলোচনা হুডদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেব। والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء كل امرئ بما كسب رهين যারা ঈমানদার এবং তাদের সন্তানরা ঈমানে তাদের অনুগামী, আমি তাদেরকে তাদের পিতামাতাদের সাথে মিলিত করে দেব এবং তাদের আমল বিন্দু মাত্র হ্রাস করব না। প্রত্যেক ব্যক্তি নিজ কৃতকর্মের জন্য দায়ী। وأمددناهم بفاكهة ولحم مما يشتهون আমি তাদেরকে দেব ফলমূল এবং মাংস যা তারা চাইবে। يتنازعون فيها كأسا لا لغو فيها ولا تأثيم সেখানে তারা একে অপরকে পান পাত্র দেবে, যাতে অসার বকাবকি নেই এবং পাপকর্মও নেই। ويطوف عليهم غلمان لهم كأنهم لؤلؤ مكنون সুরক্ষিত মতি সদৃশ্য কিশোররা তাদের সেবায় ঘোরাফেরা করবে। وأقبل بعضهم على بعض يتساءلون তারা একে অপরের দিকে মুখ করে জিজ্ঞাসাবাদ করবে। قالوا إنا كنا قبل في أهلنا مشفقين তারা বলবে, আমরা ইতিপূর্বে নিজেদের বাসগৃহে ভীত কম্পিত ছিলাম। فمن الله علينا ووقانا عذاب السموم অতঃপর আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করেছেন এবং আমাদেরকে আগুনের শাস্তি থেকে রক্ষা করেছেন। إنا كنا من قبل ندعوه إنه هو البر الرحيم আমরা পূর্বেও আল্লাহকে ডাকতাম, তিনি সৌজন্যশীল পরম দয়ালু। فذكر নামকরণ ও নাজিল হওয়ার সময়কাল। এ সূরার প্রথম শব্দ তুরকে এ সূরার নাম রূপে গ্রহণ করা হয়েছে। এ সূরার বিষয়বস্তু পর্যালোচনা করলে বোঝা যায় এটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের প্রথম দিকে নাযিল হয়েছে। অর্থাৎ তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের বিরোধিতায় কাফেররা তীব্র সমালোচনা ও জুলুম নিপীড়ন শুরু করেছে। এ সূরার বিষয়বস্তু মূল বক্তব্য। এই সূরার আলোচ্য বিষয় পরকাল। পরকাল সঠিক সময়ে অবশ্যই আসবে, এর প্রতিরোধ করার ক্ষমতা কারো নেই। তাই আল্লাহ তাআলা আসমানি কিতাব ও নবী রাসূলদের মাধ্যমে মানুষকে আগাম এই ব্যাপারে সতর্ক করে দিয়েছেন। যারা পরকালকে অস্বীকার করে ও যথেচ্ছ জীবনযাপন করতে চায়, তারাই পরকালের বিরোধিতা করে এবং বিশ্বাস করতে চায় না।
কিন্তু পৃথিবীতে বিশ্বাসী ভালো মানুষ রয়েছে এবং অবিশ্বাসী কাফেররাও রয়েছে। তাই মৃত্যুর পরে পুনর্জীবনে উভয়ের পরিণাম এক হতে পারে না। যারা ইমানদার এবং সৎকর্মশীল তারা পাবে জান্নাত, আর যারা আল্লাহতে বিশ্বাস করবে না এবং যথেচ্ছ জীবন যাপন করবে তারা যাবে জাহান্নামে। আসলে মক্কার কাফেররা পরকাল অস্বীকার করার জন্যে সাধারণ মানুষকে এর অসত্যতা প্রমাণ করার জন্যে এবং সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো সময় পাগল, কোনো সময় জিনের আসর বা কখনো কবি বলে প্রচার করতে থাকে। সব যুগেও সব দেশে লব্ধ প্রতিষ্ঠিত নেতৃস্থানীয় সুবিধাভোগী শাসক শ্রেণী এ বলে পরকালকে অস্বীকার করেছে যে এটা অবাস্তব এবং অসম্ভব ব্যাপার। এর পেছনে তাদের দূরভিসন্ধি হচ্ছে এরা স্বেচ্ছাচারিতা ও জুলুমবাজির মাধ্যমে সাধারণ মানুষের উপর চালানো জুলুমবাজির মাধ্যমে সাধারণ মানুষের উপর ছলে বলে কৌশলে শাসনভার হাতে নিয়ে তাদের শোষণ ও ভোগ বিলাসপূর্ণ যথেচ্ছ জীবন যাপন করে। কিন্তু তারা যদি পরকালে বিশ্বাস করে, পরকালে তাদের কর্মকাণ্ডের জবাবদিহিতা স্বীকার করে, তো তারা এরকম ছল চাতুরি এবং জুলুমবাজি চালাতে পারবে না। তাই তারা জেনে শুনে এগুলোকে মানুষকে বিভ্রান্ত করার জন্যে তারা পরকালের ব্যাপারে সন্দেহ সৃষ্টি করার প্রায় তারা চালায়। তাই আল্লাহ তাআলা সূরা আরাফের 179 নম্বর আয়াতে এদের চরিত্র তুলে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আইনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইসমাউনা বিহা উলাইকা কাল আনাম বল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলছেন, আমি জিন এবং মানুষের অধিকাংশকে দিয়ে জাহান্নাম পরিপূর্ণ করার সিদ্ধান্ত নিয়েছি, কারণ তাদের অন্তর রয়েছে কিন্তু তারা সেই অন্তর এবং বিবেক দিয়ে সত্যকে বুঝতে চায় না। তাদের দৃষ্টিশক্তি রয়েছে, তারা সেটা দিয়ে সত্য উন্মোচন করতে চায় না, এবং তাদের শ্রবণ শক্তি রয়েছে, তা দিয়ে তারা সত্যের বাণী শুনতে চায় না। তারা পশুর মতো, এমনকি পশুর চেয়েও তারাই হচ্ছে দায়িত্ব জ্ঞানহীন অলস। তাই তারা ন্যায়কে তারা মানুষের দৃষ্টি ফেরানোর জন্য মানুষের কাছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিব্রত করার জন্যে তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুজা নিয়ে আসার জন্য দাবি জানাতো। কিন্তু তাদের এটা কোনো সদিচ্ছাজনিত দাবি নয়, বরং তারা মানুষকে বিভ্রান্ত করা এবং মানুষের সামনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিব্রত করার জন্য এটা করে থাকে। আল্লাহ তাআলা অন্তরের খবর রাখেন। এই কাফের মুনাফিকদের, ইসলাম বিরোধীদের মনোভাবকে প্রত্যাখ্যান করে আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্বস্ত করে বলেছেন
এরা যে তোমার কাছে মুজদার কথা বলছে, আসলে তাদের তো উদ্দেশ্য সৎ নয়। আমি যে কোনো মুজদা পাঠাই না কেন তারা তা অস্বীকার করবে এবং এটাকে অস্বীকার পায় তারা করবে। পরিশেষে আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও পরবর্তীতে ইসলামের অনুসারী মুজাহিদদের উদ্দেশ্যে নসিহত করে বলেছেন, তোমরা কট্টর কাফের, মুনাফেক, বুদ্ধিজীবী ও নেতৃস্থানীয় লোকদের বিরোধিতা তোয়াক্কা না করে তোমরা তোমাদের দায়িত্ব ইসলাম প্রচারের প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাবে। তোমাদের রক্ষক হচ্ছে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হাক্কান আলাইনা নুনজিল মুমিনিন। মুমিনদের রক্ষা করা আল্লাহর দায়িত্ব বলে আল্লাহ নিজে ঘোষণা করেছেন। আল্লাহ যার দায়িত্ব গ্রহণ করে তার কোনো ক্ষতি করার ক্ষমতা নেই। এই কঠিন কাজে আল্লাহর হামদ, তসবিহ ও জিকিরের মাধ্যমে তোমরা মানসিক শক্তি লাভ করবে। এই সূরার 1 থেকে 28 নম্বর আয়াতে অর্থাৎ প্রথম রুকুতে তুর পাহাড়, উন্মুক্ত কিতাব, বাইতুল মামুর, সুউচ্চ আকাশের ও তরঙ্গ বিক্ষুব্ধ সমুদ্রের শপথ করা হয়েছে। আল্লাহ তাআলা শপথ করেছেন। আল্লাহ যাতে মানুষ পরকালে বিশ্বাস করে, তার বাস্তবতা উপলব্ধি করতে পারে, সেই জন্য এই সমস্ত বস্তুর শপথ নিয়েছেন। প্রথমে তুর পাহাড়ের শপথের কথা উল্লেখ করার কারণে আল্লাহ তাআলা এটা বুঝিয়েছেন, তুর পাহাড় হচ্ছে মূসা আলাইহিস সালামের নবুয়ত পাওয়ার প্রতীক। আর মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ক্ষুধাদ্রোহী, জালেম শাসক ফেরাউনের কাছে প্রেরণ করেছিলেন এবং তিনি দীর্ঘ সময় ফেরাউনের কাছে তৌহিদের বাণী পৌঁছিয়েছেন এবং কুফর, মিথ্যাকে ত্যাগ করার জন্য আহ্বান জানিয়েছেন। কিন্তু এই নাফরমান নবীর দাওয়াত প্রত্যাখ্যান করে এবং মূসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদের হত্যা করার জন্য ধাওয়া করলে আল্লাহ তাআলা কৌশলে মূসা আলাইহিস সালাম এবং তার সঙ্গীদেরকে উদ্ধার করেন আর ফেরাউন ও তার সৈন্য সামন্তকে লোহিত সাগরে ডুবিয়ে হত্যা করেন। আর ফেরাউনের দেহকে অনাগত কোনো মানুষের শিক্ষার জন্য সংরক্ষণ করেছেন। এখানে মুক্ত কিতাব বলতে আসলে মক্কার কাফেরদের কাছে রক্ষিত তওরাত, ইনজিলের যে বিকৃত বা আংশিক সংরক্ষিত ছিল সেই দিকে ইঙ্গিত করা হয়েছে। অর্থাৎ তোমরা এগুলা আন্তরিকভাবে পড়লেও এখানে পরকাল সম্পর্কে, আল্লাহ সম্পর্কে তোমরা কিছু না কিছু অবশ্যই উপলব্ধি করতে পারো এবং আল কোরআনও এটার অন্তর্ভুক্ত। আর আল কোরআন হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ এবং উম্মুল কিতাব বলা হয়েছে। কিয়ামত পর্যন্ত এই কোরআনে বর্ণিত নীতিমালা অনুসরণ করলে একমাত্র জাহান্নাম থেকে বাঁচতে পারবে ও জান্নাতে যেতে পারবে।
বাইতুল মামুর বলতে সিদরাতুল মুনতাহার নিকট আরশমালা এবং পৃথিবীর সীমানার মধ্যে অবস্থিত ফেরেশতাদের আল্লাহর ইবাদত করার ঘরকে বোঝানো হয়েছে। এখানে কাবাকেও বোঝানো হয়েছে। আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় বলেছেন কাবাঘর হচ্ছে পৃথিবীর প্রথম গৃহ আল্লাহর ইবাদতের। পরে সেটা নূহ আলাইহিস সালামের বিধ্বংসী জল উচ্ছ্বাসে বিলুপ্ত হয়ে গেলে পরবর্তীতে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে তা পুনর্নির্মাণের নির্দেশ দেন। এরপর থেকে কিয়ামত পর্যন্ত এই গড় অবকৃত অবস্থা থাকবে। এই আল্লাহর ঘরকে ধ্বংস করার জন্য আব্রাহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বছর অভিযান চালালে আল্লাহ তাআলা আবাবিল পাখির দ্বারা তাদেরকে ধ্বংস করেন এবং কিয়ামত পর্যন্ত কারো সাধ্য নেই এটার কোনো ক্ষতি করা। এটা যে আল্লাহর ঘর তাই প্রমাণিত। মক্কার কাফেররা তা জানা ছিল, তবু তারা এগুলো স্বীকার করতে চাইতো না। আসল কথা হচ্ছে তারা যথেচ্ছ জীবন যাপন করার জন্য পরকালের জবাবদিহিতাকে এড়িয়ে যাওয়ার জন্য তারা পরকালকে অস্বীকার করতে চাইত। আল্লাহ তাআলা এই সমস্ত শপথ করে পরকালের অনিবার্যতা সম্পর্কে মানুষকে ধারণা দিয়েছে। পরে সুউচ্চ আকাশমণ্ডল ও তরঙ্গ বিক্ষুব্ধ সমুদ্রের শপথের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে পরকালের অনিবার্যতা সম্পর্কে ধারণা দিয়েছে। আকাশ হতে বৃষ্টি বর্ষণের মাধ্যমে আল্লাহ তাআলা জীবজগৎকে সঞ্জীবিত করে তাদের জীবিকা, তাদের জীবন ধারণের উপকরণ আল্লাহ এর সাহায্যে দেন। তরঙ্গ বিক্ষুব্ধ সমুদ্র বলতে সমুদ্র পৃথিবীর 4/3 পানি। আল্লাহ তাআলার মহাবিজ্ঞানী পরাক্রমশালী আল্লাহ তাআলা 4/3 যদি পানি না করতেন তাহলে সূর্যের আলোকে এত মেঘমালা সৃষ্টি হতো না, এত বৃষ্টির ব্যবস্থা হতো না। সমুদ্রে রয়েছে স্রোত, জোয়ার ভাটা, মানুষের জলযান পরিচালনা করার সুযোগ রয়েছে। এগুলো থেকে বোঝা যায় পরকাল অনিবার্য, কারণ আল্লাহ তাআলা মানুষকে এত সুযোগ সুবিধা উপভোগের সামগ্রী দিয়ে সব রকম বুদ্ধি আল্লাহ মানুষকে আল্লাহর প্রতিনিধির রূপে পৃথিবীতে প্রেরণ করছে। আল্লাহ তাআলা এই ব্যাপারে সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলছেন, আমি মৃত্যু জীবন সৃষ্টি করেছি যা তোমাদেরকে পরীক্ষা করতে পারি তোমাদের মধ্যে কারা আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নাহ অনুসারে সৎকর্মশীল। দুনিয়াতে যে কোনো বড় অফিসে প্রতিষ্ঠানে বছরের শেষে অডিট করা হয় সারা বছরের কর্মচারীদের কর্মকাণ্ড পর্যালোচনা করার জন্য, এবং তার ভিত্তিতে কাউকে পুরস্কার, কাউকে শাস্তির ব্যবস্থা করা। আল্লাহ তাআলা এই পৃথিবীর মানুষকে আল্লাহর প্রতিনিধি হিসাবে সমস্ত সুযোগ সুবিধা সৃষ্টি করেছেন, কিন্তু তারা মৃত্যুর পরে মাটির সাথে মিশে যাবে। বিশাল বিশ্বজগৎ এবং তার সামগ্রী এগুলা এমনি এমনি সৃষ্টি হয়নি। এগুলো মানুষকে ধারণা দিচ্ছে যে আল্লাহ তাআলা, কারণ জোয়ার ভাটা পানির মধ্যে এত গুণ, লক্ষ লক্ষ টনের ট্যাঙ্কার ভাসতে পারে, বাতাসে বিমান উঠতে পারে, জাম্বুজেট চলতে পারে। প্রত্যেকটা জিনিসের যে অপূর্ব গুণাগুণ এবং সৃষ্টি, এটা অর্থহীন সৃষ্টি হতে পারে না।
আল্লাহ তাআলা বিশেষ উদ্দেশ্যে মহান লক্ষ্য নিয়ে এগুলো সৃষ্টি করছে, এই কথা মানুষকে জানাতে বলছে। এরকম মহান সৃষ্টি এবং দায়িত্বশীল ব্যাপার জবাবদিহিতে এড়িয়ে যেতে পারে না। মানুষ মরে যাবে, মাটির সাথে মিশে যাবে, তা হতে পারে না। অন্যান্য পশুর মতো শুধু খাওয়া দাওয়া এবং বংশ বিস্তার করে শেষ হয়ে যেতে পারে না। মানুষকে দায়িত্বশীল প্রাণী, মানুষকে পরকালে আল্লাহ তাআলা নতুন জীবন দান করবেন এবং সেখানে তারা জবাবদিহির সম্মুখীন করবেন, এবং তারা যারা সৎকর্মশীল ইমানদার তাদেরকে আল্লাহ জান্নাত দান করবেন, এবং যারা আল্লাহকে অস্বীকার এবং যথেচ্ছ জীবন যাপন করবে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। পৃথিবীতে সৃষ্টির সেরা মানুষ, অতঃপর কিয়ামতের বিভীষিকার বর্ণনা দেওয়া হয়েছে। তখন আকাশমণ্ডল প্রচণ্ডভাবে প্রকম্পিত হবে এবং তা ভেঙে চুরমার হয়ে পড়বে, এবং বিশাল বিশাল পর্বত শৃঙ্গ, পাহাড় রাজি ধূলিসাৎ হয়ে বাতাসে উড়ে যাবে কিয়ামতের এই প্রচণ্ডতার ধাক্কা। অর্থাৎ তোমরা কিয়ামতকে একটা সাধারণ ব্যাপার মনে করো না, অর্থাৎ তোমরা মৃত্যুর পরে আরেকটা জীবন আসবে সেই ব্যাপারে সতর্ক থাকো। যে সমস্ত মুক্তিযুদ্ধ, যে সমস্ত বুদ্ধি ধারক বাহক বুদ্ধিজীবীরা ও তাদের অনুসারী ক্ষমতাসীন লোকেরা এর অযৌক্তিকতা প্রমাণের জন্য নানা পায়তারা করে থাকে, এবং তাদের মেধা ও মনন ব্যবহার করে কিয়ামতকে অস্বীকার করার জন্য। সেদিন জাহান্নামের তাদের সর্বাধিক ক্ষতি হবে এবং তারাই সর্বাধিক শাস্তির উপযুক্ত হবে। তাই আল্লাহ তাআলা এখানে তাদের তাচ্ছিল্য করে এর জবাব দিয়েছে, তোমরা যে দুনিয়াতে নিজেদের যথেচ্ছ জীবন যাপনে ক্ষমতার ব্যবহার ও সাধারণ মানুষকে এই ব্যাপারে বিভ্রান্ত করার জন্য তোমরা যে কিয়ামতের বিরুদ্ধে, পরকালের জবাবদিহিতার ব্যাপারে, বিচারের ব্যাপারে বিভ্রান্ত করতে, এখন দেখো মৃত্যুর পরে আল্লাহ সবাইকে জীবিত করে এই সমস্ত কট্টর কাফের মুনাফেক জালেমদেরকে জাহান্নামের কিনারায় এনে আল্লাহ তাআলা বলবেন, এখন দেখো এটি সত্য না মিথ্যা। তোমরা তো আজীবন মিথ্যা বলতে এবং এটাকে ত্বরান্বিত করার দাবিতে এখন এখানে প্রবেশ করো এবং আগুনের জ্বালা উপভোগ করো। যেমন কর্ম তেমন ফল। আর পরকালে মুত্তাকিদের, সৎকর্মশীল, আল্লাহতে বিশ্বাসী মুজাহিদদের আল্লাহ তাআলা যে পুরস্কার দান করবেন পরকালে তার কিছু বর্ণনা দেখা যাচ্ছে। তারা থাকবে বেহেশতের নয়নাভিরাম বাগ বাগিচায় ও নিয়ামতের সম্ভারে। তাদেরকে বলা হবে, তোমরা এখানে মনের মতো খাও, পান করো এবং এখানকার মজা লুটো। তদুপরি তাদেরকে জাহান্নামের বিভীষিকা থেকে আল্লাহ তার দূরে রাখবেন, নিরাপদ রাখবেন। এটাও একটি পরকালে অতিরিক্ত আল্লাহর অনুগ্রহ। জাহান্নামে না যাওয়া, জাহান্নামের বিভীষিকা থেকে দূরে থাকা। আল্লাহ সৎকর্মশীল ইমানদার মুজাহিদদের আল্লাহকে এই পুরস্কার দান করে। শুধু নামাজ রোজা জিকির করে
এগুলো লাভের আশা করা যেতে পারে না। মনে রাখতে হবে আমাদের আদর্শ হচ্ছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীরা, তারা নামাজ রোজা জিকির করেছেন, কিন্তু সাথে উহুদ, বদর, খন্দকের যুদ্ধ করে আল্লাহর তৌহিদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্য এবং সমাজ থেকে নিফাক, কুফর, শিরকের কর্তৃত্ব নির্মূল করার জন্যে জীবন পণ করেছিলেন। তাই কিয়ামত পর্যন্ত যারা বেহেশতের আল্লাহর সন্তুষ্টি আশা রাখে, তাদের নিজ নিজ দেশে সাধ্য অনুসারে সুকৌশলে আজীবন ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর বিধানকে কার্যকরের জন্য সংগ্রাম করে যেতে হবে। এই জন্য আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় সূরা তওবার 111 নম্বর আয়াতে ইরশাদ করছেন, আল্লাহ তাআলা মুমিনদের জানমাল বেহেশতের বিনিময়ে কিনে নিয়েছে। তারা এই জানমাল দিয়ে আল্লাহর পথে লড়াই করে, দরকার হলে মরে, তবু তারা পিছপা হয় না। এটা আল্লাহ সূরা তওবার 111 নম্বর আয়াতে জান্নাতে যাওয়ার পূর্বশর্ত করেছে। সেই জন্য শুধু নামাজ নিরাপদ দূরত্ব করে জান্নাত যাবে না। তাহলে সাহাবা আজমাইন এত কষ্ট, এত ঝুঁকি কেন রে? বুঝতে হবে। জান্নাতবাসীদের আপ্যায়নের কিছু বর্ণনা আল্লাহ তাআলা এখানে দিয়েছে। তারা সেখানে পৃথিবীর মতো সামাজিক মেলামেশা ও ভূমিজ্ঞ বৈঠকের ব্যবস্থা করবে জান্নাতীরা। তারা সেখানে সামনাসামনি বিলাসবহুল আসনে মুখোমুখি হয়ে বসবে। ও আরো অতিরিক্ত অনুদান হিসেবে জান্নাতীদের সাথে লুকোনো মুক্তর মতো পুরুষদের সাথে তাদের বিবাহ বন্ধন আবদ্ধ করে দেবে। পুর সম্পর্কে হাদিস শরীফে আছে, তারা যদি পৃথিবীর দিকে একটু মুখ দিত, তাহলে সূর্যের আলো নিষ্প্রভ হয়ে যেত। তারা যদি একটু পৃথিবীর দিকে তুতু নিক্ষেপ করতো, তাহলে সমগ্র পৃথিবী সুগন্ধে পরিচিত। এইরকম হুরদের দ্বারা, যাদেরকে এর আগে কোনো জিন বা মানুষের স্পর্শ করেনি, তাদের সাথে আল্লাহ বিবাহ বন্ধনে আবদ্ধ করে। এই ব্যাপারে প্রসঙ্গক্রমে বলা যেতে পারে মহিলারা যারা সৎকর্ম করে জান্নাত যাবে, তাদেরকে আল্লাহ তাআলা এমন সৌন্দর্য, দেহবল্লরী এবং লাস্যময়ী করে তৈরি করবেন, যা দেখে পুরোরা পর্যন্ত ইচ্ছা করবে। আল্লাহ তাদেরকে বেহেশতে তাদের নিজ নিজ স্বামী জান্নাতি হলে তাদের সাথে বিবাহ অটুট রাখবেন, আর স্বামীরা জান্নাত যেতে না পারলে জান্নাতি কোনো সুপুরুষের সাথে বিবাহ ত্যাগ করবে। তারা এক স্বামীতে সন্তুষ্ট থাকবে। আল্লাহ তাদের অন্তর থেকে কোনো ঈর্ষা বিদ্বেষ রাখবেন না। এমনকি জান্নাতীদের প্রতি আল্লাহর অপূর্ব অনুগ্রহ এবং দয়া, অনুগ্রহ আল্লাহ তাআলা ঘোষণা করেছেন এখানে। জান্নাতীরা তাদের সন্তুষ্টির জন্য আল্লাহ তাদেরকে তাদের পিতামাতা, তাদের পিতৃপুরুষ এবং তাদের সন্তানদেরকে তাদের সাথে থাকতে দিবেন।
আমি পূর্বেও উল্লেখ করেছি, শুধু নামাজ রোজা জিকির দোয়া কালামের মাধ্যমে এই জান্নাত পাওয়া সম্ভব নয়। আল্লাহ তাআলা এই জন্য ইরশাদ করেছেন সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতে, বিসমিল্লাহির রহমানির রহিম, আহাসিবুন নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করেছে আমরা ঈমান এনেছি, ঈমানের দাবি করলে তাদেরকে আমি ছেড়ে দেব, তাদেরকে পরীক্ষা করা হবে না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা যদি বদর যুদ্ধ, হুদ যুদ্ধ, খন্দকের যুদ্ধ করে তাদের এই ঈমানের পরাকাষ্ঠা দেখাতে হয়েছে, তেমনিভাবে কিয়ামত পর্যন্ত যারা জান্নাতের আশা করে তাদেরকেও তাদের সমাজে সাধ্য অনুসারে দেশ থেকে শিরক, মুনাফিকি ও জুলুমশাহীর কর্তৃত্ব নস্যাৎ করে তৌহিদের কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম চালিয়ে যেতে হবে। তদুপরি জান্নাতীরা সেখানে এত আনন্দিত হবে, পৃথিবীতে নাইট ক্লাবগুলোতে যেরকম দুষ্ট লোকেরা, জালেমেরা মদের গ্লাস নিয়ে শেয়ারিং করে, সেরকম ইমানদারদেরকে, জান্নাতীদেরকে আল্লাহ তাআলা শরাবন তাহুরা পরিবেশন করলে সেখানে তারা পরস্পর এই শরাবন তাহুরার পানপাত্র নিয়ে আনন্দে উচ্ছ্বসিত হয়ে শেয়ারিং করবে, পাওয়ার জন্য প্রতিযোগিতা করবে। কিন্তু দুনিয়াতে মদ পান করে মানুষ মাতলামি করে, বিবেক হারিয়ে ফেলে, কিন্তু শরাবন তাহুরা মাথা ব্যথা বা মানুষের পাগলামির কোনো লক্ষণ দেখা দেবে না। এবং তাদেরকে সেখানে চির বালক, যারা বিক্ষিপ্ত মুক্তার মতো অপূর্ব সুন্দর, সেই চির বালকরা তাদের কাছে সেই পান পাত্র পরিবেশন করে। এখানে প্রণিধান যে বিধর্মীদের যে সমস্ত নাবালক ছেলে মেয়ে মারা যাবে তারা তো নিষ্পাপ। আল্লাহ এই জন্য ছেলেদেরকে সেখানে স্টুয়ার্ড হিসাবে জান্নাতীদের সেবা করার জন্য রাখবেন। এবং যে সমস্ত বালিকা, শিশু বয়প্রাপ্ত হওয়ার আগে কাফেরদের এই নাবালিকারা মৃত্যুবরণ করবে, খুব সম্ভব তাদেরকে হুর করে আল্লাহ তাআলা পেশ করবেন। আল্লাহই ভালো জানেন। বেহেশতে তারা সেখানে তাদের পৃথিবীর জীবনের কর্মকাণ্ড নিয়ে স্মৃতিচারণ করবে পরস্পর। এরকম নয় যে জান্নাতে গেলে দুনিয়ার সব কিছু ভুলে যাবে, এমন নয়। তাদের অবশ্যই স্মৃতিশক্তি জাগরুক থাকবে। তাই আল্লাহ তাআলা এখানে জানিয়ে দিয়েছেন তারা ওখানে গিয়েও স্মৃতিচারণ করবে। সেখানে তারা বলবে একে অপরকে, আমরা দুনিয়াতে থাকতে নিজের ঘরের মধ্যে পর্যন্ত ভয়ে আতঙ্কিত থাকতাম জালেমদের অত্যাচারে। জালেমরা মানুষকে সত্য বলতে বাধা দিত এবং মানুষকে সত্যের পথ দেখাতে গেলে তাদেরকে জেল, জুলুম, ঘুম ইত্যাদি করতে, ফলে মানুষ নিজে করে ঘুমাতে পারত না। বিশেষ করে ইসলামী বিপ্লবের মুজাহিদদের অবস্থায় এইটা ছিল। তারাই যাবে জান্নাতে এবং তারা সেখানে স্মৃতিচারণ করবে। আমাদের অবস্থা হয়েছিল যে আমি নিজের ঘরে আমরা ঘুমাতে পারতাম না, সেখানে আতঙ্কিত ছিলাম। আমরা সেই জন্য এটার উদ্ধার পাওয়ার জন্য আল্লাহর কাছে কায়েম অনুবাক্যে আল্লাহর কাছে
আমাদেরকে উদ্ধার করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতাম। আজ তার ফলশ্রুতি হিসাবে আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়েছেন, যা চির যৌবন, চির বসন্ত বিরাজমান এবং চিরস্থায়ী। মনে রাখতে হবে, আমাদেরকে আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের কর্মকাণ্ড আল্লাহ রসুল এবং সাহাবা রাদিয়াল্লাহু আজমাইনের বাস্তবতা উপলব্ধি করে যে আমাদের জীবনকে সেভাবে গড়ে তুলতে হবে। কোনো ভয়ভীতি ইসলামী আন্দোলন থেকে দূরে সরে থাকা যাবে না। আল্লাহ তাআলা যেমন সূরা আসরে বলেছেন, জান্নাতে যাওয়ার জন্য 4টি শর্ত: ঈমান, সৎকর্ম, অতওয়াসৌ বিল হক, সত্যের আহ্বান পৌঁছানো, দ্বীনের দাওয়াত দেওয়া, ইসলামের দাওয়াত দেওয়া, যৌক্তিকতা তুলে ধরা, জনমত সৃষ্টি করা, এবং এর জন্যে অতওয়াসৌ বিশ্ব আজীবন লেগে থাকতে হবে এবং পিছপা হলে চলবে না। তারাই জান্নাত পাবে। এগুলো আমরা জেনে শুনে আল্লাহর প্রতি অগ্রসর। আমা আলাইনা ইল্লাল বালাগ। আমি পরিশেষে দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহর একান্ত পছন্দনীয় ধর্ম ইসলাম গ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমিন সুম্মা আমিন।